হাই এভরিওয়ান, আমি হুমায়ুন আহমেদ ঘুরি ইংলিশ লার্নিং প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি যত নতুন নতুন ইংরেজি শব্দ শিখবেন, যত আপনি আপনার ইংরেজি শব্দের ভান্ডারটা স্ট্রং করবেন, আপনার ইংরেজিতে কথা বলার দক্ষতা কিন্তু ততই বাড়তে থাকবে। এবং সেই জন্য আজকের লেসনটা বেশ ইন্টারেস্টিং এবং অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা শিখব নতুন নতুন বেশ কিছু শব্দ। এখন তো একটা সিচুয়েশন কল্পনা করুন, আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। কিন্তু ডাক্তারের কাছে যেয়ে অনেক সময় আমরা দেখি ডাক্তার সাহেব এমন কিছু মেডিকেল টার্মস বা এমন কিছু শব্দ ইউজ করে যেগুলোর মানে হয়তো আমরা অনেক রোগীরাই জানি না। ধরে নেই তাসনুয়া নামের একজন ডাক্তার রয়েছেন, যিনি প্রতিদিন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এমন রোগীর চিকিৎসা দিয়ে থাকেন। এবং আজকে তিনি তার ব্যস্ততম দিনের একটা বিবৃতি দিবেন, সেটা ইংরেজিতে। তাহলে তিনি কিভাবে দিবেন? আই অ্যাম তাসনুভা অ্যান্ড আই অ্যাম এ ডক্টর। আমার নাম তাসনুভা এবং আমি একজন ডক্টর। I often get patients with headache, high fever and lots of patients with cough, flu and sore throats. আমি প্রায় সময় অনেক রোগী পাই যারা জ্বর জ্বর ভাব নিয়ে আসে এবং যাদের মাথা ব্যথা থাকে, এবং আরো অনেক রোগীরাই আসেন যাদের কফ থাকে অর্থাৎ কাশি থাকে, কারো কারো আবার গলা ব্যথাও থাকে। থ্রোট থ্রোট মানে হচ্ছে গলা ব্যথা। অলসো চিলড্রেন কাম টু মি উইথ স্টোমাক এক। বাচ্চারা মাঝে মধ্যে আসে পেটে ব্যথা নিয়ে। স্টোমাক এক মানে হচ্ছে পেটে ব্যথা। Elderly people come to me with blood pressure and blood sugar problem. এবং যারা বয়স্ক, সেই বয়স্ক মানুষরা আসে তার কাছে ব্লাড সুগারের প্রবলেম নিয়ে, হতে পারে ডায়াবেটিস প্রবলেম, এছাড়া ব্লাড প্রেশারের প্রবলেম নিয়ে। এখন এই যে একটা সেন্টেন্স বললাম, এতগুলো সেন্টেন্স বললাম, এগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু নতুন নতুন শব্দ আছে, বেশ কিছু নতুন মেডিকেল টার্ম আছে যেগুলো আমরা শুনি, অনেকে মানে জানি, অনেকে জানি না। যেমন এই যে ডক্টর, ডক্টর মানে তো ডাক্তার, এটা সবাই জানি। তারপর পেশেন্ট, পেশেন্ট মানে কি? পেশেন্ট মানে হচ্ছে রোগী। এছাড়া এখানে বেশ কিছু রোগের কথাও বললাম, যেমন আছে হেডেক, মাথা ব্যথা, হাই টেম্পারেচার, এটা হতে পারে জ্বর জ্বর ভাব কিংবা গা গরম হওয়া। আরো আছে স্টোমাক এক, মানে হচ্ছে পেটে ব্যথা। এছাড়া আছে সোর থ্রোট, মানে গলা ব্যথা, যেটা আগেই বলেছিলাম। এবং ব্লাড প্রেশার, এটা মানে হচ্ছে উচ্চ রক্তচাপ কিংবা নিম্ন রক্তচাপ, এই রিলেটেড যে সকল প্রবলেমগুলো থাকে সেগুলো নিয়ে আসা। এবং সো এই নতুন শব্দগুলো শেখার পর আপনার কাছে কেমন লাগলো সেগুলো কিন্তু কমেন্টস করে মাস্ট জানাবেন। এবং এই শব্দগুলো দিয়ে কিন্তু আমরা একটা সেন্টেন্সও তৈরি করতে পারি। আপনি পেশেন্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে সেটা কিন্তু কমেন্ট সেকশনে মাস্ট জানাবেন। আর এরকম যদি আরো নতুন নতুন শব্দ শিখতে চান তাহলে ডেফিনেটলি ঘুরি লার্নিং এর ওয়েবসাইটে যান, সেখানে কোর্স করুন। কোর্সের মাধ্যমে আপনি আরো অসংখ্য শব্দ জানতে পারবেন। এরপর টেস্ট দিবেন, প্র্যাকটিস করবেন এবং সেই সাথে পেয়ে যাবেন একটা সার্টিফিকেট। সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আসবো আরো কোনো নতুন লেসন নিয়ে। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।